প্রিয় ভিউয়ার, সব মিলে আজকে অসাধারণ একটি ভিডিও হতে চলছে। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। দেখছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে যত রকম তথ্য আছে আজকের ভিডিওতে সম্পূর্ণ থাকবে। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর এই মুহূর্তে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ, প্রীতি এবং শুভেচ্ছা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে 2.4 গিগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে অবস্থিত। এটি বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যার প্রথম ইউনিট 2024 সালে কার্যক্রম শুরু করবে। এই বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার রোসাটম স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশনের সহযোগিতায় নির্মিত হয়। প্রিয় ভিউয়ার, অসাধারণ সব জানা অজানা নানান রকম তথ্য থাকছে, আর তথ্যসূত্রের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে থাকবে। আপনি সেখান থেকেও বিশদভাবে জেনে নিতে পারবেন। বাংলাদেশের রাজধানী শহর ঢাকা থেকে 200 কিলোমিটার উত্তর পশ্চিমে পাবনার ঈশ্বরদী উপজেলার অন্তর্গত পাকশী ইউনিয়নের রূপপুর গ্রামে নির্মিত হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। প্রকল্পটি পদ্মা নদীর উপরে নির্মিত হার্ডিঞ্জ ব্রিজ লালনশাহ সেতুর পাশেই নদী তীরে অবস্থিত। 1961 সালে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। 1962 সালে পাবনা জেলার ঈশ্বরদী থানার পদ্মা নদীর পার্শ্ববর্তী রূপপুরকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্থান হিসেবে নির্বাচন করা হয়। একাধিক সমীক্ষার মাধ্যমে সংশ্লিষ্ট প্রকল্পের যথার্থতা যাচাই করা হয়। এই প্রকল্পের জন্য 260 একর এবং আবাসিক এলাকার জন্য 32 একর জমি অধিগ্রহণ করা হয়। 1968 সালের মধ্যে ভূমি উন্নয়ন অফিস, রেস্ট হাউস, বৈদ্যুতিক উপকেন্দ্র ও কিছু আবাসিক ইউনিটের নির্মাণ কাজ আংশিক সম্পূর্ণ করা হয়। 1969 সালে 200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের এ প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত তৎকালীন পাকিস্তান সরকার বাতিল করে দেয়। পরে একনেক কর্তৃক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র 125 মেগাওয়াটের একটি কেন্দ্র নির্মাণের প্রকল্প অনুমোদন করে, কিন্তু বিভিন্ন কারণে প্রকল্পটি বাস্তবায়িত হয়নি। প্রিয় ভিউয়ার, বিভিন্ন সময়ের বিভিন্ন রকম ভিডিও থাকছে, আর সাথে থাকছে যত রকম তথ্য আছে এর উপর নিয়ে সম্পূর্ণটা আজকের ভিডিওর মধ্যে থাকবে। আশা করছি শেষ পর্যন্ত আপনি আমাদের সাথে থাকবেন। 1987 সালে জার্মানি ও সুইজারল্যান্ডের 2টি কোম্পানি কর্তৃক দ্বিতীয়বার সম্ভাব্যতা অধ্যয়ন করা হয়। এই অধ্যয়নের 300 থেকে 500 মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সুপারিশ করা হয়। 2009 সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন অপরিহার্য কার্যাবলী সম্পাদন শীর্ষক প্রকল্পের মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য প্রাথমিক কার্যাবলী ও পারমাণবিক অবকাঠামো উন্নয়নের কার্যক্রম শুরু করা হয়। 2009 সালের 13 মে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং রুশ ফেডারেশনের রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন এর মাধ্যমে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার বিষয়ক একটি সমঝোতা স্বাক্ষর হয়। 2010 সালের 21 মে বাংলাদেশ সরকার এবং রুশ ফেডারেশন সরকারের মাধ্যমে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার বিষয়ক ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষরিত হয়। প্রকল্পটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি জাতীয় কমিটি, মন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাপতিত্বে কারিগরি কমিটি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে একটি ওয়ার্কিং গ্রুপ ও 8টি উপগ্রুপ গঠন করা হয়।
2010 সালের 10 নভেম্বর জাতীয় সংসদে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য সিদ্ধান্ত প্রস্তাব গ্রহণ করা হয়। 2011 সালের 9 থেকে 15 নভেম্বর বাংলাদেশের পারমাণবিক অবকাঠামোর সার্বিক অবস্থা মূল্যায়নের জন্য IAEA সমন্বিত পারমাণবিক অবকাঠামো পর্যালোচনা INIR মিশন পরিচালিত হয়। 2011 সালের 2 নভেম্বর বাংলাদেশ এবং রুশ ফেডারেশন সরকারের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন সংক্রান্ত আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। 2012 সালের 19 জুন বাংলাদেশ পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণ আইন 2012 পাশ করা হয়। 2013 সালে প্রধানমন্ত্রীর রাশিয়া ফেডারেশন সফরকালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রারম্ভিক পর্যায়ের কার্যাদি সম্পাদনের জন্য রাষ্ট্রীয় রপ্তানি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। স্বাক্ষরিত আন্তঃরাষ্ট্রীয় চুক্তি এবং রাষ্ট্রীয় রপ্তানি ঋণ চুক্তির ভিত্তিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রথম পর্যায়ে প্রকল্প গ্রহণ করা হয়। 2013 সালের 2 অক্টোবর প্রধানমন্ত্রী কর্তৃক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রথম পর্যায়ের কাজ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রিয় ভিউয়ার, দেখছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমাদের দেশের অনেক বড় বড় মেগা প্রজেক্টের মধ্যে একটি অন্যতম একটি মেগা প্রজেক্ট, একটি ডেভেলপমেন্ট ওয়ার্ক, দেশের জন্য খুব মাইল ফলক একটি ডেভেলপমেন্টের কাজ। তার সকল তথ্য আজকের ভিডিওর মধ্যে থাকছে ভিডিও বিভিন্ন সময়ের বিভিন্ন চিত্র। 2015 সালের 16 সেপ্টেম্বর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরিচালনা সংস্থা প্রতিষ্ঠা ও ব্যবস্থাপনা পদ্ধতির বিধান সম্বলিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আইন 2015 জারি করা হয়। 2015 সালের 18 আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ অন্যান্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন ও পরিচালনার জন্য নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড গঠন করা হয়। 2015 সালের 25 ডিসেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের মূল পর্যায়ের কার্যাবলী সম্পাদনের জন্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সাধারণ চুক্তি স্বাক্ষরিত হয়। 2016 সালের 10 থেকে 14 মে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ সংক্রান্ত প্রয়োজনীয় পারমাণবিক অবকাঠামো প্রতিষ্ঠার বিষয়ে IAEA এর সুপারিশ বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করার জন্য INIR ফলো আপ মিশন পরিচালনা করা হয়। 21 জুন 2016 তারিখে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্থান লাইসেন্স প্রদান করা হয়। 2016 সালের 26 জুলাই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মূল পর্যায়ের কার্যাবলী সম্পাদনের জন্য বাংলাদেশ সরকার এবং রুশ ফেডারেশন সরকারের মধ্যে রাষ্ট্রীয় ক্রেডিট চুক্তি স্বাক্ষর করা হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রকল্প বাস্তবায়ন বিষয়ে রুশ ফেডারেশন ও বাংলাদেশ পক্ষে সমন্বয়ে গঠিত যৌথ সমন্বয় কমিটির একটি সভা 2016 সালের 22 জুন ঢাকায় অনুষ্ঠিত হয়। প্রিয় ভিউয়ার, অসাধারণ তথ্য নিয়ে আজকের ভিডিও ছিল। আমি আর বেশি সময় নিচ্ছি না, আরও অনেক তথ্য সত্ত্বেও আমরা কিন্তু শেষ করছি। অন্য কোনো ভিডিও নিয়ে আবার আমরা আপনাদের সামনে আসব। আর এই জাতীয় অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনি ইচ্ছে করলে আমাদের চ্যানেলটি আপনি ভিজিট করে আসতে পারেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে লিখে দেবেন, মন চাইলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় ভিউয়ার, আর সময় নিচ্ছি না, আজ যে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সে কামনায় আমি বিদায় নিচ্ছি।